অনেকটি সুন্দর সুন্দর মানবতার কাজের যিনি আঞ্জাম দিচ্ছেন, যিনি ব্যবস্থাপনা করেছেন, সেই ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশের কর্ণধার রুহুল কুদ্দুস রিফাত স্যারকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। এই অনুষ্ঠান, এই যে কর্মযজ্ঞ, এই মানবতার কাজে যারা প্রতিনিয়ত সহযোগিতা করছেন, রবিউজ্জামান থেকে শুরু করে, স্যার থেকে শুরু করে, আমাদের ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির কর্ণধার আমাদের জাফর স্যার থেকে শুরু করে, আমাদের মকসুদুল সরকার স্যার, আমাদের ডক্টর ইলিয়াস স্যার, আমাদের হিলাল উদ্দিন স্যার, নজরুল ইসলাম স্যার, আমাদের আরো অনেক খেয়ে রয়েছেন, ডক্টর চক্রবর্তী, অনেকে, কতজনের আমি নাম বলবো, আমাকে সময় হয়তো আমাকে বেঁধে দেবেন, তো সেজন্যই আমি আর না বড়াই, যারা উপস্থিত আছেন প্রত্যেককেই আমি আমার মনের মণিকোঠা থেকে আমি শ্রদ্ধা, ভালোবাসার শুভেচ্ছা জ্ঞাপন করি। অ্যাকচুয়াল আমরা কি বলবো, আমরা এই মানবতা, আমি যে বিষয় নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলতে এখন চাই, সেটা হচ্ছে যে আমাদের জীবনের একটা একটা চিরন্তন, একটা অপরিহার্য দিক নিয়ে আমি কথা বলবো, আর সেটা হচ্ছে মানবতার উত্থান। এই মানবতার উত্থানের কথা আসলেই মনে হয় চ্যারিটি বিগিনিং অ্যাট দ্য হোম। এই মানবতার ক্রিয়েটটা হয় একদম একদম ঘরে থেকে, একদম মায়ের কোলে থেকে, নিজের বাড়ির মধ্যে থেকে। আসলে আমরা আমরা যে মানবতা মানবতা করে আমরা অনেকেই কিন্তু আমরা হয়তো বলি, মানবতা অ্যাকচুয়াল কোনো জাত, ধর্ম, শ্রেণী, সম্প্রদায় গণ্ডির মধ্যে কিন্তু আবদ্ধ নয়। মানবতা হলো একটা মনুষ্যত্বের কি বলবো প্রকৃত রূপ, যাকে সৌন্দর্য বা সৌন্দর্যের আলোয় উদ্ভাসিত পৃথিবী, এটাই হলো মানবতার উত্থান। এটি একটা হৃদয়ের ভাষা, এক অনুভবের নীরব নীরব সুর, যেখানে নীরবে রাত দুটোর সময় কথা হয় না, নীরবে চোখে চোখে কথা হয়। তো সেই সেই অনুভবের, সেই অনুভূতির একটা সুর, সেটাই মানবতা, যেখানে মানুষের জন্য, মানুষ এর জন্যই মানুষ ভাবে, মানুষের জন্য বাঁচেন, মানুষের ভালোবাসায়। যেমন দেখুন না, আমরা আমরা যে আমাদের স্যার আমাদের ফাউন্ডারশিপ করেছেন, যার ধর্ম কালো সাদা নীল হলুদ দেখেছেন না, অ্যাজ ফর এক্সাম্পল মানবতার উত্থান, যেটা গোটা বিশ্বে আগামী দিন উজ্জ্বল হয়ে থাকবে, যে আমাদের এই ফাউন্ডাররা আগামী দিন যা মানবতার উত্থানের কাজে যাচ্ছে, করতে চলেছে। আমরা ইতিহাস আমরা পড়লে সেখান থেকে আমরা কিন্তু পাবো যে মানবতা কখনো কিন্তু একদম গণ্ডির মধ্যে বন্দী থাকেনি, কেবল আত্মপরিচয়ের খাঁচায় বন্দী থাকেনি সে। হরেক ধর্মের যখন নবী, আমাদের প্রিয় আমাদের নবীরা এসেছেন, রসুলরা এসেছেন, আমাদের বিভিন্ন ধর্মের দূতেরা এসেছেন, মহাপুরুষ মনীষীরা মানবতার উজ্জ্বল পতাকা উড়িয়েছে যুগে যুগে। কিন্তু বুদ্ধদেব বলেছিলেন যে সকল জীবের প্রতি করুণা দেখাও, সকল জীবের প্রতি করুণা দেখাও। আমাদের প্রিয় নবী, আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, তোমরা অন্যের জন্য তেমন কিছু কামনা করো যেমনটা নিজের জন্য কামনা করো। খ্রিস্টান ধর্মে সেখানে জিসাস খ্রিস্ট সেখানে বলেছেন যে প্রতিবেশীকে ভালোবাসা নিজের বাসো নিজের মতো। এই মহানবীদের এই যে দূতদের, বাতাবাহী দূতের এই যে বাণীগুলো, এইগুলো কিন্তু মানবতার শ্রেষ্ঠ দৃষ্টান্ত। আজকের হয়তো আমরা আধুনিক যুগে এই ভার্চুয়াল মিটিং করছি, আজকের আমি মকসুদুল স্যারকে চিনতাম না, রিফাত স্যারকে চিনতাম না, জাফর স্যার, রবিউজ্জামান স্যারকে আমি চিনতাম না,
তো আধুনিক যুগের বিশ্বে প্রযুক্তির উন্নতি হয়েছে, আর তার মধ্যেই কিন্তু আমরা ভার্চুয়াল মিটিং করছি। আমাদের হৃদয়ের মধ্যে একটা টান এসে গেছে, হৃদয়ের মধ্যে একটা গভীরতা এসে গেছে। এই হৃদয়ের যে গভীরতা এসে গেছে, এই যে মানুষ, এই যে গভীরতাটা এসে গেছে, কিন্তু আমাদের যান্ত্রিক কিছু প্রযুক্তি সেই গভীরতাটা যেন দিনে দিনে কমিয়ে দিচ্ছে। আধুনিক প্রযুক্তি, মানুষ তখন যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছে, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে আমাদের একটু ফিরে এসে আমরা 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 ভুলে যাচ্ছি যে মানুষ আসলে মানুষের জন্য, জীবনের জন্য। এই এই মহান সত্যটা তো আমরা সেই জন্ম থেকেই শুনে আসছি, যেখানে প্রত্যেকদিন আমরা আমরা দেখছি কি, খবরের কাগজ খুললে, আমরা টিভি খুললে, আমরা রেডিও খুললে দেখছি কি, আমাদের হাতে অ্যান্ড্রয়েড রয়েছে, দেখছি কি যুদ্ধ, হিংসা, বিদ্বেষ। আমাদের কোথায় কোথায় কি হচ্ছে আমরা দেখছি। একটা বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে যাচ্ছে তার বাবা কবরস্থানে, একটা একটা বাচ্চা সন্তানকে তার মা নিয়ে যাচ্ছে শ্মশানে। এই মানবতার উত্থানের সময় এখন, যখন ভাবি যে নতুন যে মানবতার স্বপ্নের কথা, যখন মানবতার উত্থানের কথা ভাবি, তখন যেন মনে হয় বুকে একটা কাঁটা বাঁধে, একটা ব্যথা লাগে, যে মনে হয় যেন সেটা নতুন ভোরের স্বপ্ন দেখছি। হ্যাঁ, হ্যাঁ বন্ধু, ঠিকই। এই নতুন ভোরের স্বপ্নটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে আমরা। আর সেই ফিরিয়ে আনার জন্য আমাদের স্যার কিন্তু এই নতুন জিনিসটি, এই নতুন কোম্পানিটি একটি সৃষ্টি করেছে। আর সেই জায়গাতে আমরা কিন্তু একদম ঠিক জায়গায় রয়েছে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না, যে অন্যের দুঃখে যার মন কাঁদে সেই তো মানুষ। এই মনটাকে আমার জাগিয়ে তুলতে হবে। মানবতা কেবল দান খয়রাতি নয়, মানবতা একটা ক্ষুধার্ত কে একটু খাবার দেওয়া, ক্লান্ত পথিককে একটু বিশ্রামের সুযোগ দেওয়া, প্রতিবন্ধীকে একটু রাস্তা পার করে দেওয়া, অসুস্থ বন্ধুর পাশে গিয়ে একটু দাঁড়ানো, একটু দুটো কথা বলা, সামাজিক কিছু সচেতনতার বার্তা দেয়া। তার মানে কি, মনের ভিতরে যে আমাদের যে অহংকার, অহংকার, আমি এত লেখাপড়া শিখেছি, আমার এত কোটি টাকা আছে, এই অহংকারকে কি বলে হারিয়ে দিতে হবে, হারিয়ে দিয়ে অন্যকে সম্মান করতে হবে। দিস ইজ মানবতার উত্থান। একটা হিন্দিতে কথা আছে না, যাহা করুণা और মানবতা হ্যায় বই সচ্চা ধর্ম হ্যায়। তো এটা আমাদের করতে হবে। যেমন দেখুন, অনপেসিভ বাংলাদেশের ফাউন্ডাররা আজকের যাদের সঙ্গে আমরা কথা বলছি, আজকের অনপেসিভ ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ, তারা দক্ষতা বাড়ানোর জন্য কিন্তু তারা মানবতার কাজ করে যাচ্ছে। এটা মানবতার একটা উত্থান। আসুন না আমরা প্রতিজ্ঞা করি যে মানুষ মানুষের জন্য, আমরা জাত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে মানুষ মানুষের হিসেবে ভালোবাসি, যেমন এরশাদ করেছেন। আমরা ঘৃণার দেওয়াল ভেঙে ভালোবাসার একটা একটা ব্রিজ তৈরি করি, তাহলেই তো আমরা মানবতার উত্থানে আমরা অনেকটা এগিয়ে যাব। আর আমরা সেই সমাজ গড়ব যেখানে শিশুরা নিরাপদ, বৃদ্ধরা সম্মানিত হবে, প্রত্যেকটা মানুষের মর্যাদা নিয়ে বাঁচতে পারবে। তেমন কিন্তু আমরা মানবতা গড়ার দিকে আমরা এই ফাউন্ডারটা কিন্তু এগিয়ে যাচ্ছি। আমি দুঃখিত যে একটা ফোন এসে গিয়েছিল। তো আসলে ইংরেজিতে একটা ভালো একটা ক্যাপশন আছে, ইফ ইউ ওয়ান্ট টু লিফট ইউর সেলফ আপ, লিফট আপ সামওয়ান এলস। তো এই জায়গা থেকে যে আমাদের কিন্তু একটা জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে, যে আমরা আমাদের
একটা জায়গা থেকে আমাদের আমাদের কিন্তু বুঝে উঠতে হবে যে আমরা আসলে অ্যাকচুয়াল আমরা কোথায় আছি। আমরা আমাদের আহ আহ মানে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা একবার হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে মুসা, তুমি আমার জন্য কি করছো? মুসা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, আমি তো দিনরাত আপনার ইবাদত বন্দেগী করি। আল্লাহ তাআলা বললেন, ওসব তো তুমি করো পরকালে তোমার বেহেশতের আশায়, তাই এগুলো তো তোমার নিজের কাজ। মানুষের জন্য যা করবে সেটাই তো আমার কাজ। যারা এই মানবিকতার উত্থানের জন্য, মানবতার উত্থানের জন্য যারা কাজ করবে, তারাই কিন্তু প্রকৃত প্রকৃত তারাই প্রকৃত মানুষ। আর সেটাই প্রকৃত প্রকৃত ধর্ম। যেটা কিছুক্ষণ আগে আমি একটা হিন্দি একটা বহু প্রচলিত একটা ক্যাপশনে আমি আমি বললাম যে পরম ধর্ম সেটাই। আমরা আমরা মানবতার উত্থান আমরা নিজেরা দেখেছি। আমরা 2020 সালে আমরা এই ভারতে, এই বাংলাদেশে আমরা দেখিনি করোনার সময়, মহামারীর সময় হাজারো মানুষ স্বেচ্ছায় অসহায়দের পাশে কিভাবে দাঁড়িয়েছে। কেউ খাবার বিতরণ করেছে, কেউ হাসপাতালে গিয়েছেন সেই মৃত্যুর ভয়কে উপেক্ষা করে গেছে, কেউ অর্থ দিয়েছেন এমন সংকটময় জীবনের সংকট, জীবনের ঝুঁকি নিয়ে। বিশ্ব জুড়ে সেই মানবতার উত্থান কিন্তু স্পষ্টভাবে আমরা এই বিশ্ববাসী কিন্তু দেখেছি। এই মানবতার উত্থান যে শুধু এই বড় কাজের মধ্যে দিয়ে হয় তা না। আজকে হঠাৎ একটি বাচ্চা মেয়ে যখন যখন ছুটে ইটের ভাটার পাশ দিয়ে ছুটে চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে, শুধু মোকসেদুল ভাই কি বললেন, কোথায় যাচ্ছ? না আমার মা বকেছে, আমি আমি কিন্তু আত্মহত্যা করতে যাবো। আরে বাচ্চা, শোনো শোনো শোনো, তুমি শোনো, তোমার সব কথা আমি শুনছি। শুনে কিছুই নয়, তাকে দুটো গল্প শুনিয়ে দিল, একটুখানি লজেন্স দিল, ব্যাস, ব্যাক টু হোম। এই ছোট্ট কাজটা একটা প্রাণ বাঁচিয়ে দিল। দিস ইজ মানবতার উত্থান। এই ছোট ছোট সদিচ্ছা সহানুভূতির মধ্য দিয়েই কিন্তু সম্ভব এই মানবতার উত্থান। আমরা যদি একে অপরের পাশে থাকি, তবেই তো মানবতা জাগ্রত থাকবে এবং আমরা সমাজ হবে আমাদের আরো সুন্দর, আরো মানবিক। আমরা আমরা একটা জিনিস আমরা আমাদের করা উচিত যে আমরা প্রত্যেকে নিজ নিজ যে যেখানে আছি অবস্থান থেকে আমরা মানবিকতার এই যে মানবিক গুণাবলী যদি চর্চা করতে থাকি, যেমন হিউম্যানিটি, জীবনধারা হিউম্যানিটি, ইউনাইটেড হিউম্যানিটি, প্রতিনিয়ত মানবিক সৈনিকদের নিয়ে মানবতার চর্চা করে চলেছে। কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে, ইন্টারপার্সন রিলেশনশিপ গ্রোথের মাধ্যমে, একটা পরিবারের সদস্য হিসেবে, একটা আত্মার আত্মীয় হিসেবে নৈতিকতা গড়ে তুলতে হবে। এইভাবেই ভালো কাজের মাধ্যমে অন্যকে অনুপ্রাণিত করতে হবে, যেমনটি আজকের সভা চলছে। তো সেই জায়গা থেকে আমি শুধু শেষে একটাই কথা শুধু বলতে চাই যে আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে আজকের আমরা কিন্তু একটা এই মানবতার একটা অবক্ষয়ের মধ্যে কিন্তু আমরা বিরাজমান। যে মানবিকতার কতটা একটা অবক্ষয় ঘটে গেছে, যে অবক্ষয়টাকে আমাদের সকলের দায়িত্ব, সকলের কর্তব্য যে একটা সুন্দর পৃথিবী গড়ে তোলা, একটা সুন্দর পৃথিবী গড়ে তোলা যেখানে যেখানে আপনাদের মতো সকলের চাই একদম প্রিয় ব্যক্তিত্ব, চাই আপনাদের প্রিয় নেতৃত্ব আপনাদের দিতে হবে, একটা সুন্দর নেতৃত্ব। আর সেখানে একটা আমরা গড়ে তুলব একটা জাগ্রত বিবেক, একটা মানবিক সমাজ গড়ে তোলার প্রতিজ্ঞা নিয়ে আমাদের সকলকে নিতে হবে। সে সময় এসেছে। তো আমি এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। শেষে শুধু আবারও একটা কথা বলে যাই, মানব সেবাই হলো পরম ধর্ম।
সকলেই সুস্থ থাকুন, সকলেই ভালো থাকুন। আমাদের মূল স্বপ্ন পূরণের সেই ময়দানে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ওভার টু রুহুল কুদ্দুস রিফাত স্যার। থ্যাংক ইউ, চমৎকার, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, ওয়াও, অসাধারণ। Yeah.